আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো তোমাদের ইতিমধ্যে বৃত্তি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তো আজকে তোমাদের সাথে বাংলা একটি প্রশ্ন সাজেশন নিয়ে এসেছি। এটি একটি নমুনা প্রশ্ন। আমি আশা করতে পারি যারা এই বাংলা নমুনা প্রশ্নটি বাসায় ভালো করে সলভ করে যেতে পারবে, ইনশাআল্লাহ সে পরীক্ষায় কিন্তু মোটামুটি ভালো কমন পাবে। তো আমার ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো ভিডিওর নিচে বাম পাশে লেখা আছে সাবস্ক্রাইব, ইংলিশে লেখা, এখানে একটি ক্লিক করো, তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, মূল ভিডিওতে চলে যাই। দেখো তোমাদের যে বৃত্তি পরীক্ষাটা হবে, এখানে টোটাল তোমাদের মার্ক থাকবে, অর্থাৎ বাংলা পরীক্ষার জন্য তোমরা 100 নাম্বার পাবে পরীক্ষায়। আর সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ বাংলা পরীক্ষার জন্য তোমরা 2.5 ঘন্টা সময় পাবে। তো তোমাদের টোটাল প্রশ্ন করা হবে পরীক্ষায় কিন্তু 14টি প্রশ্ন করা হবে। তো 14টি প্রশ্ন মিলে কিন্তু 100 নাম্বার হচ্ছে। তো আমরা প্রত্যেকটা প্রশ্ন দেখছি কি কি তোমাদেরকে একদম বলে দিব, মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। এগুলো অনুযায়ী যদি পড়ো ইনশাল্লাহ কমন পাবে পরীক্ষায়। 1 নম্বরে দেখো, কবিতা ও কবির নাম সহ সংকল্প অথবা স্বদেশ কবিতার প্রথম 8 লাইন লিখো। এখানে কিন্তু তোমরা 10 নাম্বার পাবে এই কবিতাটা লিখতে পারলে। তো এখানে দেখতে পাচ্ছ সংকল্প এবং স্বদেশ দুইটা কবিতা দেওয়া আছে। আমি বলতে পারি যারা সংকল্প এবং স্বদেশ কবিতা দুইটা ভালো করে শিখবে, সে অবশ্যই কিন্তু পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে। তারপরে দেখো দুইটা যদি শিখতে পারে কেউ, সংকল্প এবং স্বদেশ, অবশ্যই একটা পরীক্ষায় কমন থাকবে। তারপরে দেখো 2 নাম্বার, ঘরের ভিতর শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ শূন্যস্থান দেওয়া আছে ক, খ, গ, ঘ, উম পর্যন্ত 2 নং প্রশ্নে। তো এখানে খালি জায়গাগুলো পূরণ করতে হবে। ঠিক আছে? যেমন দেওয়া আছে আমাদের বাংলাদেশের বাইরে অনেক, উত্তর হবে দেশ আছে। ঠিক আছে? আমাদের বাংলাদেশের বাইরে অনেক দেশ আছে, এটা হবে। শকুন বাংলাদেশে এখন, উত্তর হবে এটা বিলুপ্তপ্রায় পাখি। তারপরে দেখো গ নাম্বারটা, ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের, কি, উত্তর হবে ক্ষত রয়েছে। তারপরে দেখো ঘ নাম্বার, তিতুমির যুদ্ধ করেছেন আহ, এই দেশের হিজরি, দুঃখিত, তিতুমির যুদ্ধ করেছেন এই দেশের কৃষক বাঁচাতে, উত্তর হবে কৃষক বাঁচাতে। তারপরে দেখো উম নাম্বার, দশম হিজরি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিদায় হজ। ঠিক আছে? এই যে দশম হিজরি হিজরি ছিল। আশা করি যে 2 নংটা বুঝতে পেরেছো, আমি এগুলোর উত্তর বলে দিলাম। তারপরে দেখো 3 নাম্বারটা আমরা চলে যাই 3 নং প্রশ্নে। নিচে শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো, অর্থাৎ এগুলো দিয়ে বাক্য তৈরি করার জন্য বলা হয়েছে। তো তোমরা যেখানে 5টি বাক্য তৈরি করতে পারলে 5 নাম্বার পাবে 3 নং এ। যেমন সার্থক লিখতে পারো, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, এটা লিখতে পারো। নিশিরাত লিখবা যে নিশিরাতে বাহিরে চলাচল ভালো না। তারপরে আছে এখানে ভাষণ, লিখতে পারো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। প্রতিবাদী, এটা লিখতে পারো যে আমরা সকলেই প্রতিবাদী হব অন্যায়ের বিরুদ্ধে। তারপরে দেখো প্রতিনিধিত্ব, লিখতে পারো যে আমরা সকলেই আহ, আহ, ভালো কাজ করার, বা আমরা সকলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিনিধিত্ব করব, অর্থাৎ তিনি যে কাজগুলো করেছেন সেগুলো করব। অর্থাৎ এটা তোমার ইচ্ছা মতো যে কোনো কিছু লিখতে পারো, তোমার ইচ্ছা মতো বাক্য হলেই হলো, অর্থাৎ অর্থ বহন করলেই হলো, তোমার ইচ্ছা মতো তুমি বাক্য লিখতে পারতো সার্থক যে কোনো কিছু লিখে। তারপরে দেখো 4 নম্বর, আহ শব্দার্থ লিখো। এখানে লেখা আছে কুড়ি, কাকন, দেশান্তর, বৈচিত্র্য, মজলুম, এইগুলো শব্দার্থ শিখবা। তারপরে দেখো 5 নাম্বার, রচনামূলক প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ নাম্বার পর্যন্ত টোটাল এখানে 5টি দেওয়া আছে। তো 5টির মধ্যে যে কোনো 3টির উত্তর দিতে পারলে 15 নাম্বার পাবে, এক একটার জন্য 5 নাম্বার করে। তো আমি বলে দিচ্ছি কি কি প্রশ্নগুলো এখানে আছে। ক নাম্বার এসেছে অহংকারী ও অত্যাচারী পরিণাম শেষ পর্যন্ত কি হয়। খ নাম্বার, দেশের জন্য পশু পাখি জীবজন্তু কি উপকার করে, নিজের ভাষায় লিখো। গ নাম্বার, কুমড়ো ও পাখির কথা থেকে তুমি যা শিখেছ তা 5টি বাক্যে লিখো। ঘ নাম্বার, সংকল্প কবিতার কবি সংকল্পগুলো কি কি। উম নাম্বার, নোবেল কোথায় কবি কোথায় নোলক খুঁজেন। ঠিক আছে? না, দুঃখিত, নোলক কবিতায় কবি কোথায় কোথায় নোলক খুঁজেন। তো তারপরে আমরা চলে যাচ্ছি 6 নাম্বার প্রশ্নে। 6 নং প্রশ্নে তোমরা 10 নাম্বার পাবে। 5 নং এ পেজে কিন্তু 15 নাম্বার পাবে 5 নং এ, এবং 6 নং প্রশ্নে পাবে তোমরা 10 নাম্বার পরীক্ষায়। এখানে পর্যন্ত টোটাল দেওয়া আছে দেখতে পাচ্ছ। 6টির মধ্যে যে কোনো 5টি লিখতে পারলে 10 নাম্বার পাবে। ক নাম্বার দেখো, টুনটুনি কুমড়োকে কি খবর দিল। খ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কোন দুটি জিনিস রেখে গিয়েছেন। গ, ভাবুক ছেলেটি ছোটবেলায় কি কি ভাবতেন। ঘ, প্রাণের চেয়েও মন বড়, শিক্ষক কথা বললেন কেন।
এই কথা বললেন কেন? নাম্বার, ঘাসফুল আমাদের কাছে কি মিনতি করেছে, কেন করেছে? নাম্বার, দুই তীরে কবিতায় ঘাটের বুদুরা মিলে বলতে কি বোঝানো হয়েছে? নাম্বার, মাটির শিল্প কেন আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয়? অর্থাৎ 6 নং প্রশ্নে তোমাদের টোটাল 60টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো 5টির আনসার করতে পারলে 10 নাম্বার। তো তারপরে চলে যাচ্ছি 7 নং প্রশ্নে, শব্দ দূষণ কবিতার মূল ভাব লিখো। অর্থাৎ তোমাদের যে শব্দ দূষণ কবিতাটি রয়েছে, সুকুমার বড়ুয়ার শব্দ দূষণ তোমরা সকলেই জানো, একটা মজার কবিতা। গরু ডাকে, হাঁস ডাকে, ডাকে কবুতর, গাছে ডাকে শতপাখি সারাদিন ভর, মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে, নিশিরাতে কুকুরের দল ডাকে জুড়ে। অর্থাৎ এই যে কবিতাটা আছে তোমাদের শব্দ দূষণ সুকুমার বড়ুয়ার কবিতাটা, এটার মূল ভাবটা শিখে নিবা, এটা পরীক্ষায় আসতে পারে। তো এটার মধ্যে 7 নগে তোমরা 8 নাম্বার পাবা। তারপরে দেখো 8 নাম্বার, শব্দের চলিত রূপ লিখো। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে দেখিব, ঘুরিতেছে, ছুটিতেছে, আঁকিব, চলিতেছে, এই 8 নং প্রশ্নে এগুলো তোমরা চলিত রূপ লিখলে কিন্তু এখানে 5 নাম্বার পেয়ে যাবে। তো তারপরে আমরা চলে যাচ্ছি 9 নং প্রশ্নে, সঠিক উত্তরটি খাতায় লিখো। অর্থাৎ এখানে সঠিক উত্তর খাতায় তোমাদের লিখতে হবে। দেখো এখানে টোটাল 5টি দেওয়া আছে, 5টির জন্য 5 নাম্বার পাবে। 1 নাম্বারে দেখো, অবাক জলপান নাটিকাটিতে বিজ্ঞানীর চরিত্রে কাকে দেখা হয়েছে? অপশানে রয়েছে বৃদ্ধ, বালক, মামা, ঘুড়িওয়ালা। তো যেটা সঠিক সেটা দেখাবা, তোমরা বইয়ের মধ্যে এটা আছে। অবাক জলপান যে নাটিকাটি আছে সুকুমার রায়, এখানে গেলে পেয়ে যাবা। তারপরে দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে নিষেধ করেছেন? এর অপশানে রয়েছে কৃতদাসীর, আলেমদের, সাহাবীদের, সৈন্যদের। তো এটা সকলেই জানবা, খুব সহজ এটা প্রশ্ন, উত্তরটা আমি বলে দিলাম, এটা হবে কৃতদাস ও কৃতদাসীর। তারপরে দেখো 3 নাম্বারটা, স্বদেশ কবিতার কবি বাংলাদেশের কোন ছবিটি তুলে ধরেছেন? উত্তর হবে কিন্তু এটা যে শহরের মানুষের ছবি, উত্তর হবে না, এটা উত্তর হবে বাংলাদেশের প্রকৃত ও মানুষের জীবনযাত্রার ছবি, অর্থাৎ ঘ নাম্বারটা উত্তর হবে আর কি। তো তারপরে দেখো, খুব ভালো কোন পদ বিশেষণ অব্যয় ক্রিয়া দেওয়া আছে, যেটা সঠিক হবে সেটা তোমরা দাগাবা। তারপরে দেখো সর্বশেষ 5 নাম্বার, খেলে শব্দটি কোন পদ বিশেষ, খেলে শব্দটি কোন পদ বিশেষ্য ক্রিয়া সর্বনাম অব্যয়? তো এই 4 নাম্বার এবং 5 নাম্বারটা আমি উত্তর ইচ্ছা করে বলিনি, আমি চাচ্ছি এগুলো তোমরা একটু কষ্ট করে বইতে খুঁজে শিখে নিবে, ঠিক আছে? সবগুলো যদি বলে দিই তোমরা পরীক্ষায় আনসার কি করবা? হঠাৎ করে অন্যরকম আসতে পারে, খেলের জায়গায় অন্য কিছু আসতে পারে, খুব ভালো জায়গা খুব সুন্দর আসতে পারে। তো তখন তোমরা আর পরীক্ষায় আনসার করতে পারবা না, যদি আমি এই দুইটার উত্তর বলে দিই, তাহলে তোমরা গুলমাল করে দিবা পরীক্ষায়। তো যখন এগুলো বুঝতে পারবা, যেভাবে আসুক তোমরা আনসার করতে পারবা এই দুইটা। তারপরে দেখো 10 নাম্বারে কিছু যুক্ত বর্ণ আছে এখানে। তো এখানে 5টি যুক্ত বর্ণ একটু ভালো করে শিখে নিবা, 5 নাম্বার পাবা এখানে। 11 নাম্বার দেখো, সমার্থক শব্দ লিখো। অর্থাৎ এখানে যে শব্দগুলো দেখতে পাচ্ছ, সূর্য, পৃথিবী, নদী, বায়ু, পাহাড়, এগুলো সমার্থক শব্দ লিখতে পারলে 5 নাম্বার পাবা। তারপরে দেখো 12 নাম্বার, এক কথায় প্রকাশ করো। অর্থাৎ এখানে এক কথায় প্রকাশ করার জন্য বলা হয়েছে, আমি একটু পড়ে নিচ্ছি, তোমরা এটা শিখে নিবা। যার শত্রু জন্মায়নি, আকাশে যে উড়ে বেড়ায়, যা কষ্টে লাভ করা যায়, বরণ করার যোগ্য, যে উপকারীর উপকার করে। ঠিক আছে, এগুলো তোমরা এক কথায় শিখে নিবা। তারপরে দেখো 13 নাম্বারটা, আন্তঃমাদ্রাসা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একটি ফরম প্রস্তুত করো। অর্থাৎ এই ফরমটা প্রস্তুত করা শিখবা। এবং সর্বশেষ প্রশ্ন তোমাদের পরীক্ষায় 14 নাম্বার, এখানে তোমরা 12 নাম্বার পাবা যে কোনো একটি বিষয়ে রচনা লেখার জন্য। সময়ের মূল্য, ছাত্র জীবন, নামাজের গুরুত্ব। তো আমি বলতে পারি যে 14 নাম্বারে দেখতে পাচ্ছ সময়ের মূল্য, ছাত্র জীবন, নামাজের গুরুত্ব, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম। এই 3টা রচনা যে শিখবে ভালো করে, অবশ্যই কিন্তু সে এখানে একটা কমন পাবে। তো আমি আর কথা বাড়াতে যাচ্ছি না, তোমাদের সাথে আজকে 100 নাম্বার পরীক্ষার আলোচনা করেছি। তোমরা যারা এটা ভালো করে প্রিপারেশন করে যেতে পারবে বা এগুলো ভালো করে বাসায় সলভ করে যেতে পারবে, ইনশাল্লাহ এখান থেকে তোমরা মোটামুটি পরীক্ষায় ভালোই কমন পাবে। তো যারা আমার চ্যানেলে নতুন ছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং তোমরা কোন ধরনের ভিডিও চাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।